হারাতে পারে তাহলে আমি ওকে দেব $5,00,000। আমি বাস্কেটবলের সব থেকে সেরা শুটার কেউ নিয়ে এসেছি, থাকছে বেসবলের সব থেকে স্ট্রং হিটার, আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট। এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে। শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে, এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার। আর এ এখন কম্পিট করবে, নিয়ে আসো ওদের একই রকম দেখতেই চারজনের সাথে। হাই ও মাই গড যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব $1,00,000। কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যারিটিতে দেবো। তোমরা নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবো। ঠিক আছে, এবার শুরু করো। শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে। তোমাদের চারজনকে গুড লাক। এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আমায় ক্ষমা করে দাও কোনো ব্যাপার না, আমরাই পারলাম আমি না। এটা ডোনেট করব ঠিক আছে। ইউটিউবে প্রাইস রিসোর্স সেন্টারে। আমার খুবই ভালো লাগছে আর আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে, কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের। আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে, দ্য গ্রিক ফ্রিক, 9 বারের অল স্টার, 2 বারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন। আর তার সাথে খেলবে ট্রিস্টান, একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার। আমি নিশ্চয়ই জিতবো। তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লেআপ, ফ্রি থ্রো, 3 পয়েন্টার আর হাফ কোর্ট শট, সে জিতে নেবে $1,00,000। আমি এই সব টাকা জিততে চাই। দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা। 3, 2, 1 শুরু করো। দেখা যাক কে জেতে। ও পেরেছে। এটা তো রেস। বলটা পাস করো। আর ওকে সাহায্য করো নোলান। চলো, হয়ে গেছে। ও ট্রিস্টান $1,00,000 জেতার দিকে এগোচ্ছে। ফ্রি থ্রো করে ফেলো গিয়ানিস। হ্যাঁ, দেখে- হয়ে যাবে। ও গিয়ানিস মিস করেছে, কিন্তু ও ফেলে দিয়েছে। ও হাফ কোর্ট শট মারছে। এটা হবেই। ও গিয়ানিস, গিয়ানিস এসব কি না হচ্ছে? ভাই, ও মনে হয় পেরে যাবে। ও ট্রিস্টান হাফ কোর্ট বাস্কেট করলেই জিতে যাবে। এটা তো একটা সাধারণ ফ্রি থ্রো। হ্যাঁ জানি। হয়ে গেছে। ঠিক আছে, গিয়ানিস ফ্রি থ্রো বাস্কেট করেছে। ও একজন এনবিএ চ্যাম্পিয়ন, যে কোনো সময় কামব্যাক করতে পারে। তাড়াতাড়ি। চলো। ও ও কি তাড়াতাড়ি করে ফেললো। এটা কি হলো? পেরেছি ভাই। আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। ও বলছে ওর নিজের উপরে রাগ ভাই, হচ্ছে। আমার নিজের উপর একবার খুব ওর মুখটা রাগ দেখো হচ্ছে। কেমন কি করছে। করলাম? আমি কি করলাম ভাই? এই ছেলেটা এখানে এলো আর এখন পকেটে করে $1,00,000 নিয়ে যাচ্ছে। ওয়াও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক তুমি আছে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। টাকার মধ্যে ডুবে যেও না। গিয়ানিস একজন সাধারণ প্লেয়ারকে হারাতে পারলো না। দেখা যাক পরের বাস্কেটবল লেজেন্ড পারে কিনা। আমাদের পরের 1v1 এ আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে, স্টেফ কারি, যার এনবিএ তে সবথেকে বেশি 3 পয়েন্টার রয়েছে। স্টেফ কারির থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি, আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার 1 শুটার এই হাই স্কুলে। চলো একটু মজা করা যাক। হ্যাঁ ঠিক আছে। খেলাটা খুবই সহজ। আমরা স্টেফ কারিকে দেব 30 সেকেন্ড। তার মধ্যে দেখা যাক ও কতগুলো 3 পয়েন্টার মারতে পারে, কিন্তু ডেমারিয়ান পাবে 60 সেকেন্ড স্টেফ কারিকে হারানোর জন্য। যদি ও করতে পারে তাহলে আমরা ওকে দেব $1,00,000। কিন্তু এ যদি হেরে যায় তাহলে স্টেফ কারির পছন্দ মতো কোনো একটা চ্যারিটিতে আমরা টাকাটা দিয়ে দেবো। কাকে তোমার বেশি ভালো লাগে, স্টেফ কারি নাকি লিব্রন জেমস? লিব্রন। তাহলে তুমি লিব্রনকে পছন্দ ও করো। মাই গড, তুমি ওর বিরুদ্ধে খেলবে, ওকে বেশি রাগিও না। ঠিক বলেছো। ঠিক আছে, তোমার কোর্টে চলে যাও। দেখা যাক ও কেন সর্বকালের সেরা 3 পয়েন্টার। 3, 2, 1 শুরু করো। ও মাই গড, ও তো একটাও মিস করছে না। ও মিস করেছে। ঠিক আছে, ও একটা মিস করেছে। 20 সেকেন্ড আর বাকি আছে। ও ও অর্ধেক সময় পেরিয়ে গেছে। ও ঠিক আছে, এখন অব্দি 8টা ফেলেছে। ও এখন র্যাঙ্ক 3 তে আছে আর মাত্র 10 সেকেন্ড বাকি। লিব্রন, লিব্রন, ও মিস করেছে। 3, 2, 1 সময় শেষ, সময় শেষ। 30 সেকেন্ডে 14টা বাস্কেট। চলো ভাই, তুমি পারবে। দেখা যাক ডেমারিয়ান একে হারাতে পারে কিনা। আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ কারের থেকে ডবল সময় পাবে। আমি চাই ও যেন ভালো খেলে। ডেমারিয়ান কি তার গোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী $1,00,000 জিততে পারবে? দেখা যাক। তুমি পারবে। 2, 1 শুরু করো। $1,00,000 বাজিতে আছে। কোনো ব্যাপার নয়, হাল ছেড়ো না। মনে রেখো তোমার কাছে
সময় আছে। ও একটা পেরেছে। ও। ও! ভালো করে খেলো, তুমি পারবে। ঠিক আছে, এবার ওকে সবগুলোই মারতে হবে। ঠিক আছে, খুব ভালো। এখনো ওর 30 সেকেন্ড বাকি আছে। ডেমারিয়ান, তুমি এখনো জিততে পারো, এখনো 20 সেকেন্ড বাকি আছে। কি মনে হচ্ছে কে জিতবে? ওকে সব কটা বাস্কেট করতে হবে। ঠিক আছে, চলো। 3, 2, 1, লাস্ট শট। সময় শেষে রেজাল্ট ডেমারিয়ান 9, স্টেপ কারি 14। খুব ভালো লাগলো ভাই, তোমার কেমন লাগলো? ভালোই। বুকের ভেতরটা ধুকপুক করছে তো? হ্যাঁ। স্টেপ, কোন চ্যারিটিতে তুমি এই $1 লাখ ডোনেট করতে চাইবে? এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করবো, যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে। আচ্ছা, এবার যাওয়া যাক পৃথিবীর অন্যতম সেরা রেস কার ড্রাইভারের কাছে। আমরা পেয়েছি পরের 1v1 এ দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটামকে। জিতেছে ড্যান। আর ও রেস করবে রনির সাথে। আর স্বাভাবিকভাবেই রনি এফি ড্রাইভার নয়, আর সেই কারণে ওকে 3টে ল্যাব কমপ্লিট করতে হবে, যেখানে ড্যানকে করতে হবে 4টে। যদি তুমি যেত তাহলে আমি তোমাকে $1 লাখ দেবো, আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই $1 লাখ দেবো। আমার চ্যারিটি, এই টাকাটা আমার কাছেই আসবে ভাই। আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো? 7,50,000। তুমি এই সংখ্যাটা $1 লাখ বাড়িয়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করব। ভাই আমি মুক্তি চাই। এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টেস্ট সিঙ্গেল সিটার গাড়ি। পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয়। আর এটা এখন আমার বন্ধু চালাবে। আমি কিছু শুনছি না, শুনলেই ঠিক আমার আছে। ভয় লাগবে, তাই আমি ড্রাইভিং এ ফোকাস করছি। মজা করছি না, আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম, আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম, তাই আমি জানি না ও কি আমার করবে। জন্য প্রার্থনা করো মা। এখন বাজিতে রয়েছে $1 লাখ। ড্যান, তুমি কি তৈরি? হ্যাঁ। রনি, তুমি কি তৈরি? হ্যাঁ চলো শুরু করো। 3, 2, 1, শুরু করো। ও রনি এগিয়ে গেল ওর থেকে শুরুতেই। ব্যাস, এবার রনির খেলা শেষ। ও তো হাওয়ার মতো বেরিয়ে গেল। আহ, ভাই এটা পাগলামি। ড্যান এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে। ও আসছে, ওই তো। দেখো কি জোরে আসছে। ড্যান হাওয়ার মতো এগিয়ে যাচ্ছে। রনি শুধু সেফলি গাড়ি চালাচ্ছে, এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় 200 মাইল। ড্যানের হাত মাথা থাকলেও মনে হয় ওকে হারিয়ে দেবে। ভাই এটা প্রচুর জোর যাচ্ছে। ড্যান এক পা ঘুরে চলে আসছে, আর আমরা ওকে দেখতে পাচ্ছি। ওই তো, এই ড্যানের ল্যাপ 1 শেষ হলো। ও মাই গড, মনে হলো কোনো ফাইটার জেট ওটা গেল। ছিল ড্যান, আর এই যে রনি, ওর থেকে এখন অনেক দূরে। কোথায় রনি? আমি আসছি। রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো। ওই তো আসছে। ভালো খেলছো। নেইমারের সাথে, যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার, একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার, 28টা চ্যাম্পিয়নশিপের বিজেতা, একটা অলিম্পিক গোল্ড মেডেল, আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সবথেকে বেশি গোলদাতা। সে কম্পিট একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে, আর ওরা কম্পিট করবে $5 লাখ জন্য। যদি তুমি যেত, এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে, কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো। বুঝে গেছো? হ্যাঁ বুঝেছি। আমায় ক্ষমা করো, তুমি হেরে যাবে। আরে নেইমার বলে তুমি হেরে যাবে? তোমার কি এটাই মনে হয়? না, একদম না। ঠিক আছে, নেইমারকে ভয় পাবেন। ওয়াও ওয়াও, ঠিক আছে। প্রতিবারের মতো এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুট আউট দিয়ে। দুজনে স্কোর করলে আমরা পা করে পিছিয়ে যাব। ততক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো রক পেপার সিজার শুট। আমি আমি জিতে প্রথম। গেছি। তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার উপরেই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনেই স্কোর করলো, কিন্তু এবার আমরা 15 পা পিছিয়ে যাব। ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে। তোমার এবার ভয় পাওয়া উচিত, ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো। প্রথম 4টে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না। এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে। 5 নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল। অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে। যতক্ষণ না মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো। এবার তুমি ঠিক আগে আছে? মারো। আমি আগে কোচ মারবো? চায় তুমি প্রথমে শট মারো। ঠিক আছে, মারছি। ও ও, ঠিক আছে, এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ও
ও মাই গড, বলটা পুরো সুইং করে গোলের ভেতরে গিয়ে ঢুকলো। চাপে পড়লে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয়? না, বিশ্বকাপে আরো বেশি চাপ। দাঁড়াও দাঁড়াও, তুমি শট মারার আগে তুমি $5 লাখ চেকটা ধরো। নিশ্চয়ই। তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে, ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। ও না, নেইমারকে এটা গোল করতে হবে। যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে। মিস করো, মিস করো প্লিজ। দাঁড়াও ভাই, এদিকে একটু সরে এসো। এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে। না ঢুকলে এটা গোল নয়। নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে। ও ভাই আর মিস করো না, আরে সত্যি মিস বলছি করো তুমি না ভাই, পাবে। চলো। ঠিক আছে, ওর ভাগ্য ভালো যে নেইমার ওকে সুযোগ দিচ্ছে। ও নেইমার, ও অপেক্ষা করলো না। ও ও চ্যালেঞ্জে কে কাউকে সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম। ঠিক আছে, এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক। সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে, কিন্তু এটা এখন খালি। ও মাই গড, ভাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছে, এটাই হয়তো শেষ তুমি সুযোগ। শুধু ওই আচ্ছা। ক্যামেরাটাকে টার্গেট করো, ঠিক দেখো আছে। বলটা গোলে নেইমার ঢুকে তোকে যাবে। খেলা ওই শেখাচ্ছে। ক্যামেরাটা। হ্যাঁ। এই তো খুব ভালো, গোল হয়ে যাবে, দেখলে? ও পেরেছে! পেরেছি। আমরা অফিসিয়ালি এখন মিডফিল্ডে আছি। এরকমটাই চলতে থাকবে। রেডি হলি মেরে দাও। ও মাই গড! ওইটা গোল নয় নাকি গোল? দাঁড়াও একবার কি দেখি, চলো। দাঁড়াও দাঁড়াও, এই দেখো এটা অন দা লাইন আছে। বেশিরভাগটা কিন্তু লাইনের ভেতরে। এটা গোল। না, এটা পুরোটা ঢুকতে হবে। ও তাই নাকি? নেইমার এদিকে এসে দেখে যাও। না না, গোল নয়, গোল নয়। বলটা অন দা লাইন। না, গোল এটা নয়, গোল অন্য হয়নি। গোল হয় না। বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয়। আর যেমনটা দেখতে পাচ্ছ এটা অন দা লাইন, তার মানে তুমি স্কোর করে দিলে জিতে গোল যাবে। মারলে জিতে যাবে। মিডফিল্ড থেকে এখন তোমাকে $5 লাখ শট মারতে হবে। হ্যাঁ। ঠিক আছে, মনে রাখো কিন্তু $5 লাখ বাজিতে রয়েছে। ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা। ও পেরেছে! খুব ভালো! আমি পেরেছি। আরে ডলফিন কোত্থেকে এলো? আমি তো বুঝতেই পারছি না। আমি পেরেছি। তুমি পেরেছো ভাই, খুব খুব মিষ্টি। ভালো। এই নাও তোমার $5 লাখ। Yes! তুমি জিতে আমি গেছো, খুব পেরেছি। ভালো। পেরেছি, আমি পেরেছি ও, ও, ভাই। ও। হ্যাঁ, হ্যাঁ। এসব কি হচ্ছে? আরে ও কি খেয়ে নিচ্ছে? আমি জানি না কি হচ্ছে। সাবস্ক্রাইব।